A, A, B, B, C, C, D, D, E, E, F, F, G, G, H, H, E, E, yacht, yacht, K, K, L, L, M, M, N, N, O, O, P, P, Q, Q, AR, AR, S, S, T, T, U, U, V, 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 X, X, Y, Y, set, set. ঠিক আছে, তাহলে আমরা এই অ্যালফাবেট গুলো শিখলাম না, আজকে অ্যালফাবেট গুলো শিখলাম এবং অ্যালফাবেট গুলোর কি প্রোনাউন্সিয়েশনও দেখে ফেললাম না। সবাই প্রোনাউন্সিয়েশনে তো আর কারো কোনো কনফিউশন নেই আশা করছি, তাই না? জি। আচ্ছা, এখন এই যে এতক্ষণ যে এতগুলো শিখলাম, হ্যাঁ, এই যে অ্যালফাবেট গুলো দেখলাম প্রোনাউন্সিয়েশন সহ, ডয়েচে এই অ্যালফাবেট গুলো বাদে আরো এক্সট্রা করে 4টা অ্যালফাবেট আছে। কয়টা অ্যালফাবেট সবাই বলি তো? 4টা। চারটা। চারটা। আচ্ছা, 4টা অ্যালফাবেট আছে। এই অ্যালফাবেট গুলো কি কি দেখেন: আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট, এস সেট। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেই যে দেখেন, এই যে দেখেন আ উমলাউট, এটাকে বলা হচ্ছে আ উমলাউট। আ এর উপরে দেখেন দুইটা ফোঁটা না, দুইটা বিন্দু না? তাহলে এই দুটো ফোঁটাকে সহ এই অ্যালফাবেটকে বলা হচ্ছে, উচ্চারণ করা হচ্ছে আ উমলাউট। কি সেটা? আ উমলাউট। নিজেরা একটু আমার সাথে উচ্চারণটা করেন মিউট থেকে, আ উমলাউট। আচ্ছা, তাহলে এই উমলাউট কাকে বলা হয়? উমলাউট হচ্ছে এই দুটো ফোঁটা আছে না উপরে, যে মাথার উপরে দেখেন শিঙের মতো দুটো ফোঁটা দেওয়া আছে, এই দুটো ফোঁটা আবার এদেরকে টাচ করে না, হ্যাঁ। একদম এই যে আমরা যে অ্যারাবিকে, আমরা যারা মুসলমান অ্যারাবিকে আলিফ বা তা শিখি না, ওখানে দেখেন না নোক্তা থাকে না? নোক্তাগুলো বা যে ফোঁটা থাকে এগুলোকে আমরা নোক্তা বলি না? ওগুলো কিন্তু কি করে উপরে থাকে না, ওভারে থাকে, টাচ করে না কিন্তু। তো এরাও কিন্তু দেখেন উমলার দুটো একদম আয়ের উপরে, মাথার উপরে দাঁড়িয়ে আছে, বসেছে, কিন্তু কি এরা কিন্তু আয়ের সাথে একদম লেগে লেগে নেই, একটু এখানে উপরে আবার বোঝাই যাচ্ছে যে কিভাবে বসেছে। তো এই যে উপরে দুটো ফোঁটা বা দুটো বিন্দু, এই বিন্দুগুলোকে ডাকা হয় বা এই গুলোকে ডয়েচ ভাষায় বলা হয় উমলাউট। কি বলা হয়? উমলাউট। আচ্ছা, এই উমলাউট গুলো যখনই যে অ্যালফাবেটের উপরে থাকবে সেই অ্যালফাবেট অনুযায়ী আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন আ উমলাউট, আ উমলাউট। আর এটা কি হচ্ছে তাহলে? কিসের উপরে আছে? কোন অ্যালফাবেটের উপরে? ও এর উপর। কোন অ্যালফাবেটের উপর আছে? এই যে ও এর উপরে। তো ও এর উপরে যেহেতু দুটো ফোঁটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে এই দুটো ফোঁটার নাম উমলাউট, এই দুটো ফোঁটাকে ডয়েচে বলা হয় উমলাউট। সুতরাং এই অ্যালফাবেটটাকে আমরা, পুরো অ্যালফাবেটটাকে কিভাবে ধরবো? ও উমলাউট। কি বলবো? ও উমলাউট। হ্যাঁ, তারপর দেখেন আরেকটা আছে উ উমলাউট। উ উমলাউট কেন হলো উ উমলাউট? কারণ এটা উ এর উপরে আছে। কিসের উপরে আছে? উ এর উপরে। কোন অ্যালফাবেটের উপরে? উ এর উপরে। এবং উমলাউট মানে কি? এই যে দুটো বিন্দু, যে দুটো বিন্দু কিনা আলফাবেটের ঠিক উপরে গিয়ে বসে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে উ উমলাউট। হ্যাঁ, আচ্ছা। তারপর এই যে শেষে যেটা, এটাকে বলা হয় এস সেট। এটাকে কি বলা হয়?
এস সেট। আচ্ছা, এই এস সেটটা মানে হচ্ছে ডাবল এস। দুটো এস কে এরকম দুটো এস কে পাশাপাশি রেখে পাশাপাশি ইউজ করলে তখন এটা এস সেট হয়। হ্যাঁ, দুটো এস কে একসাথে বোঝানোর জন্য ডয়েচে এস সেট ব্যবহৃত হয়। তাহলে এস সেট কখন, এস সেট কি অর্থে ব্যবহৃত হয়? দুটো এস মানে ডাবল এস কে এক একটা অ্যালফাবেটে বোঝানোর জন্য, একটি মাত্র অ্যালফাবেট দ্বারা বোঝানোর জন্য এস সেট ব্যবহৃত হয়। তাহলে এই অ্যালফাবেটটার নাম কি? এস সেট। এবং এই এস সেট অ্যালফাবেট দ্বারা কি বোঝানো হয়? দুটো এস মানে ডাবল এস, যেটা আমরা বলি ডাবল এস বোঝানো হয়। ক্লিয়ার সবাই? তাহলে আমরা দেখেন এই যে আ থেকে সেট পর্যন্ত যে অ্যালফাবেট গুলো এতক্ষণ আমরা শিখলাম প্রনাউন্সিয়েশন সহ, উচ্চারণ সহ, এর বাইরেও আরো কয়টি অ্যালফাবেট আছে? তাহলে চারটি। কয়টি? চারটি। কি কি সেটা? আ উমলাউট, ও উমলাউট, উ উমলাউট এবং এসে। আর তাহলে উমলাউট কাকে বলা হয়? উমলাউট এই যে উপরে যে দুটো ফোঁটা থাকে না অ্যালফাবেটের উপরে, এই দুটো অ্যালফাবেটের উপরে যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছি এদেরকে উমলাউট বলা হয়। আর যেহেতু এটা আ এর উপরে আছে এই জন্য এই পুরো অ্যালফাবেটের নাম হয়ে গেছে আ উমলাউট। যেহেতু এখানে ও এর উপরে উমলাউট দেওয়া আছে তাহলে এটা পুরো অ্যালফাবেটটা হয়ে যাচ্ছে ও উমলাউট। যেহেতু এটা উ এর উপরে আছে এই জন্য এটা পুরো অ্যালফাবেট আমরা ডাকবো উ উমলাউট বলে। হ্যাঁ, তারপর হচ্ছে ডাবল এস কে একটা মাত্র অ্যালফাবেট দিয়ে বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে এস সেট। হ্যাঁ, ডয়েচে ওরা এস সেট দিয়ে দুটো এস কে বোঝায়। ঠিক আছে সবাই? তাহলে এই ছিল আজকের ক্লাস। কেমন লেগেছে সবার আজকের প্রথম ক্লাস? অনেস্ট রিভিউ বলবেন, ভালো না লাগলেও বলবেন।